এখন বাংলাদেশের বিলাসবহুল কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কেবিনে আছি। আর দেখুন কি সুন্দর। এই আঙ্কেলকে বলছি যে আমার মেয়ের বাসায় আসেন, আমার মেয়ের বাসায় খাওয়া দাওয়া করে দুপুরে তারপর আপনি যাবেন। বলা হয় উজান ভাটির মিলিত ধারা নদী হাওর মাছে ভরা, অপ্রতিম সৌন্দর্যের রানী কিশোরগঞ্জ জেলা। খাল বিল হাওরের জন্য বিখ্যাত জগৎ জুড়ে। নদীমাতৃক এই দেশটি কতই না বৈচিত্র্যময়, তা দেখতে ও জানতে হলে হাওরের দেশ কিশোরগঞ্জ ভ্রমণ করতেই হবে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের অপরূপ সৌন্দর্য জেলা কিশোরগঞ্জ। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অবশেষে ঢাকা কমলাপুর স্টেশন থেকে 10টা 50 ছেড়ে যাচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন, যেটা 781 মানে ট্রেন নাম্বার। এটাই আবার হচ্ছে আপনার বিকালে ঢাকায় ফেরে 782 নাম্বার হয়ে। তো তাই আমরা যাই 135 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট বা এরকম সামথিং। আর আমাদের ভাড়া হচ্ছে 388 মানে ভ্যাট সহ আর কি। আর আরেকটা কথা বলি, এই ট্রেনে কিন্তু আগে 13টা কোচ চলতো, এখন হচ্ছে 9টা, কারণ 4টা কোচ আগুন ধরায় পুরাই দিয়েছিল এর আগে, যার কারণে একটু জনগণের ভোগান্তি হচ্ছে আর কি। ওকে, আমরা যাই, লেটস গো। ভাইরে ভাই, জীবনের অনেক বড় স্বপ্ন ছিল হাওর অঞ্চলে যাব, সেই স্বপ্নটাও আজকে পূরণ হচ্ছে। তবে আপনারা যারা ঢাকায় বসে বোরিং হচ্ছেন অথবা পারিবারিক জীবনে দুশ্চিন্তায় ভুগছেন, তাদের জন্য সবচেয়ে সুন্দর গন্তব্য এটাই। চাইলে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে ডে ট্যুর করতে পারেন কিশোরগঞ্জের মিঠামাইন নিকলি হাওরে, যা বাংলাদেশের এক টুকরো মালদ্বীপ। ঢাকা থেকে প্রতিদিন ট্রেন চলাচল করে এই রুটে। ভাড়া শোভন চেয়ারে মাত্র 160 টাকা এবং কেবিনে 388 টাকা। যারা ঢাকা থেকে ডে ট্যুর করবেন তাদের জন্য 11 সুন্দর প্রভাতী ট্রেনটি পারফেক্ট। এই ট্রেনটি সকাল 7টা 15 ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে। সারাদিন ঘোরাঘুরি করে আবার ঢাকায় ফিরতে পারবেন বিকেল 4টার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে। 9টি কোচ, এর ভিতরে 3টি এসি চেয়ার কার, 1টি কেবিন ও 5টি শোভন চেয়ার। কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রা বিরতি বিমানবন্দর নরসিংদী, মেথিকান্দা, ভৈরব বাজার, কুলিয়ারচর, বাজিতপুর ও মানিকখালী, এমন 11টি স্টপেজে থামবে আমাদের ট্রেনটি। সময় লাগবে মাত্র 3 ঘন্টা 50 মিনিট। সিংদী এবং অবশেষে আমরা নরসিংদী পৌঁছালাম। আসলে এই জেলাটা কিন্তু অনেক কারণে বিখ্যাত। আপনার এর হচ্ছে উত্তরে কিশোরগঞ্জ জেলা এবং আপনার হচ্ছে দক্ষিণে নারায়ণগঞ্জ, আর পূর্বে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, পশ্চিম হচ্ছে গাজীপুর। তবে আরেকটা কথা বলি, এই জেলার আপনার হচ্ছে মেঘনা, এছাড়া হচ্ছে শীতলক্ষা ও আড়িয়াল খা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা একদম অন্যরকম। এখানে কিছু মানুষ উঠতেছে। এই যে নরসিংদী স্টেশনটা দেখুন কত সুন্দর। যাই হোক, আমরা কোনো এক সময় শুধু নরসিংদী ট্যুরের জন্য আসবো, যদিও আজকে যাচ্ছে কিশোরগঞ্জ। ওকে, আমরা যাই, লেটস গো। এইটা হচ্ছে এসি চেয়ার, যেটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের, যার ভাড়া হচ্ছে 325 টাকা মানে ভ্যাট সহ। আর আমাদেরটা হচ্ছে কেবিন, মানে আপনার কেবিন হচ্ছে একটা আর এসি চেয়ার হচ্ছে 2টা। তো টোটাল হচ্ছে 3টা, না টোটাল হচ্ছে 9টা কোচ। কি অবস্থা? ভালো ভাই, আপনার লাগে আমি দেখা করার লাগে অনেক দেখা হয়ে গেল, ভালো আছে। আর এইটা হচ্ছে কেবিন আমাদের। আর আরো একটা কথা বলি, 3টা কোচ হচ্ছে আপনার এসি চেয়ার আর এই যে কেবিন। তো আমরা এখন বাংলাদেশের বিলাসবহুল কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কেবিনে আছি। আর দেখুন কি সুন্দর দৃশ্য। তবে হ্যাঁ, একটা কথা বলি, এই ট্রেনটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান পিটিনকা, যার কারণে যে যাওয়ার রাস্তাটা এটা কিন্তু একটু সরু এবং এর যে রুমটা, কেবিন রুম, সেটাও কিন্তু একটু ছোট। অন্যান্য যে ব্রডগেজ লাইনের ট্রেনগুলো 4 জন বসতে পারে, মানে এই পাশে ও পাশে 8 জন দিনের বেলায়, কিন্তু এই ট্রেনে পরে 6 জন, মানে এই ট্রেনে যেহেতু ছোট বলে। আর আপনাদের একটু ভিউটা দেখায় যে কি সুন্দর, যে আমাদের পিটি ইনকা এর বিশাল বড় একটা ওয়াইড অ্যাঙ্গেল গ্লাস ব্যবহার করা হয়েছে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন 70 স্পিডে যাচ্ছে, এই যে দেখুন। আর আমরা আছি হচ্ছে কেবিন সিটে, যার ভাড়া 388 মানে ভ্যাট সহ। আর এর শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 160 টাকা, মানে 135 কিলোমিটার দূরত্ব ঢাকা থেকে কিশোরগঞ্জ। আর যে সিনিকদা এসি চেয়ার, সেটার ভাড়া হচ্ছে 325 টাকা ভ্যাট সহ। তবে শোভন চেয়ারে কিন্তু ভ্যাট লাগে না। এই যে আমাদের ট্রেন থেকে কফি, এই যে ট্রেন জার্নির মানে একটা প্রশান্তির যে ট্রেন ভ্রমণ করলে আপনার এই জিনিসটা খাওয়াই লাগবে। আমরা অনেকেই দেখি যে পরিবার মুড়ি, চানাচুর এগুলো নিয়েও মানে মাখাই খাই। যখন আমরা ভারতে ভ্রমণ করতাম এগুলো দেখতাম, যেহেতু লং ডিস্টেন্স আর আমাদের দেশে 200-300 কিলোমিটার ট্রেন জার্নি, এই কারণে আমরা বসেই যাই। এই যে একটা নদী পার হচ্ছে এখন। তো যাই হোক, এই প্রথম কিশোরগঞ্জ আসতেছি যে হাওর, সেটাই দেখার জন্য যে আমাদের বাংলাদেশে একটা অন্যরকম একটা জায়গা।
যাই হোক, আমরা যাই, লেটস গো। ট্রেনে বসে বসেই ভাবছিলাম যদি বৃষ্টি হতো তাহলে আজকের ট্রেন ভ্রমণটা পূর্ণতা পেত। যেই ভাবনা সেই কাজ। সত্যি সত্যি মুষলধারে বৃষ্টি মামা হাজির। সত্যি বলতে কিশোরগঞ্জের সাথে যেন বৃষ্টির আলাদাই একটা প্রেম আছে। তাই আমাদেরকেও মেঘ বৃষ্টি স্বাগত জানাচ্ছে। এমন সবুজ দৃশ্য, মেঘলা আকাশ, এর চেয়ে সুখের অনুভূতি আর কী বা হতে পারে। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। ছোট ছোট খাল, বিল, পুকুর, গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। আঁকাবাঁকা নদীর দুই তীরে অবারিত সবুজ মাঠ। ধানের জমিগুলোও পানিতে ডুবে গেছে, তাই মাছ ধরতে জেলেরাও ব্যস্ত। বর্ষা মৌসুমে এই অঞ্চলগুলো পানিতে থই থই করে। যতদূর চোখ যায় পানি আর পানি। তারই মধ্যে বসবাস করে বিলের মানুষেরা। এ যেন শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তাই বৃষ্টির মধ্যে এরকম ট্রেন জার্নি একবার ভাবুন, যে উজান ভাটির এবং সেই নদী নালা হাওর যে কিশোরগঞ্জ, ঠিক যাওয়ার পথে এরকম বৃষ্টি হচ্ছে মুষলধারে। যে আজকের এই ওয়েদারে ট্রেন জার্নির মতো শান্তি প্রশান্তি আর কোনো জার্নিতে পাবেন না। দেখুন শুধু কৃষি জমির চাষাবাদ আর এইরকম ধান, কত সুন্দর লাগতেছে। আমরা এখন মানিকখালী স্টেশনে, আর এখানে প্রচণ্ড বৃষ্টি গাইজ। দেখুন বৃষ্টির ভিতরে মানুষেরা কিভাবে ট্রেন ভ্রমণ করতেছে, এবং এত বৃষ্টি যে সেই হাওরে যাওয়ার পথেই। তবে সব কিছু মিলে দারুণ একটা অনুভূতি। এই যে দেখুন স্টেশনটা অনেক দূর, এখানে একটা গাছ আছে, কি সুন্দর পরিবেশ। যাক, এরপরে একদম সরাসরি আমরা কিশোরগঞ্জে চলে যাবো, একদম লাস্ট স্টপেজ। এই আঙ্কেলকে বলছি যে আমার মেয়ের বাসায় আসেন, আমার মেয়ের বাসায় খাওয়া দাওয়া করে দুপুরে, তারপর আপনি যাবেন ঘুরতে। আর আঙ্কেলকে আমি বলছি যে আমাকে নিয়ে যান। আচ্ছা, কোথায়? কাশ্মীরে? কাশ্মীর। আপনি নিতে পারবেন না, আন্টিকে নিয়ে যান, আন্টি আপনার সাথে ঘুরবো। সবাই আঙ্কেলের সাথে থাকবেন, আঙ্কেলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। মানে এটাই স্যার, অ্যাকচুয়ালি মানুষ ভালোবাসে, বিভিন্ন জায়গায় দেখা হয়, সবাই খুব আপ্যায়ন করে, যে না ফিজ ব্লগ করে, অনেকেই চেনে, অনেকে দেখে, ভালো লাগে এই জিনিসটাই। তো যাই হোক, আমাদের যাইতে এখনও 1 ঘন্টা অলমোস্ট লাগবে কিশোরগঞ্জে। এরপর আমরা কিশোরগঞ্জের নিকলি হাওর এইগুলো ট্যুর প্ল্যান করবো। যেহেতু আমি প্রথম আসছি, এর আগে কখনোই আসা হয় নাই, আমার ওই অভিজ্ঞতাটাও নেই। বাংলাদেশে নতুন নতুন রুটে যাচ্ছে, যারা কমেন্ট করতেছে, যারা বলতেছে, ইনভাইট করতেছে তাদের এলাকায়। ওকে, ওয়েলকাম কিশোরগঞ্জ। ওয়েলকাম কিশোরগঞ্জ। অ্যান্ড ফাইনালি আমরা এখন সেই হাওরের দেশ কিশোরগঞ্জ। এই যে দেখুন, অবশেষে চলে আসলাম। এবং অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল যে কখনো এই হাওর অঞ্চলে আসব, কিশোরগঞ্জে আসব। এবং অবশেষে এই ট্রেনটাই কিন্তু 4টার সময় আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। দেখুন এই স্টেশনটা কত বড়, এই যে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ, এবং এখন আমরা এক্সিট হব। তো যাই হোক, স্টেশনটা দেখুন কি সুন্দর, মানে অনেক বড় এর পুরো প্ল্যাটফর্মে। কি ভাই, মাইরেন না, মাইরেন না। আমরা এখন এক্সিট হব। তবে স্টেশনটা কিন্তু অনেক সুন্দরভাবে আর্ট করা হয়েছে, এই জিনিসটা ভালো লাগলো। এই যে দেখুন কি সুন্দর আর্ট। এই যে ওয়েলকাম, এটা হচ্ছে টিকিট কাউন্টার। ওকে, আমরা এক্সিট হয়ে গেলাম। এবং প্রায় 3 ঘন্টা 40 মিনিটের জার্নিটা ছিল, যদিও আমাদের ট্রেনটা অনেক লেটে ছাড়ছিল, কিন্তু সেটা পথের ভিতরে কমাই দিছে, মানে অনেক গতিতে আসছে। এখান থেকে সব অটো পাওয়া যায়। এবং কিশোরগঞ্জবাসীদের অনেক অনেক ভালোবাসা। এই যে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন দেখছেন, এবং এই প্রথম আসলাম। তো এইখান থেকে আমাদের প্ল্যান হবে নিকলি হাওর বা অন্যান্য ট্যুরিস্ট স্পট। আমরা এখন চলে আসলাম হোটেলে, এবং এইটা হচ্ছে আমাদের রুম, যেটা 507। এর পাশে আরও অনেক রুম আছে। এই যে ওয়াও, আমার সিঙ্গেল বেডরুম। এবং আসলে প্রায় 3.5 ঘন্টা জার্নির পরে পৌঁছালাম আপনার কিশোরগঞ্জ। আর এই যে বাইরের ভিউটা দেখুন কি চমৎকার। ওইটা হচ্ছে নদী, আর যেই নদীটা হচ্ছে আপনার নরসিংদা, যেটা হচ্ছে 2টা শহরকে আলাদা করে দিয়েছে, মানে 2টা শহরের মাঝখান দিয়ে, এই পাশে একটা শহর, ওই পাশে একটা শহর। আর এটা হচ্ছে আমার রুম, আর এইটাও হচ্ছে ওয়াশরুমটা, একটু দেখাই। বাহ, এটা কিন্তু অনেক সুন্দর। তো আমার প্ল্যান ছিল হচ্ছে কিশোরগঞ্জে আসার পরেই মিঠামাইন এবং নিকলি হাওরে যাব, কিন্তু ট্রেনটা এসে পৌঁছাইছে আপনার প্রায় 3টার সময়, এরকম একটা ব্যাপার। যার কারণে এখন যদি আমি এখান থেকে রওনা হই তাহলে যাইতে যাইতেই সন্ধ্যা হয়ে যাবে, আর প্রচণ্ড মেঘ আকাশে, যার কারণে প্ল্যানটা পুরো চেঞ্জ।
এই কারণে এখানে আসলাম যে আমাদের হোটেলের নাম হচ্ছে শেরাটন, মানে আপনার যে কিশোরগঞ্জে শেরাটন হোটেল। আর এই রুমের ভাড়া নিয়েছে হচ্ছে 700 টাকা, কিন্তু আমাকে চেনে বিধায় আমার কাছে নিয়েছে 600 টাকা। যাই হোক, আমরা হচ্ছে কালকে ভোরবেলায় রওনা দিব মিঠামাই, নিকলি হাওড় এইগুলো। তবে আপনারা হচ্ছে কিশোরগঞ্জে এসে একদিন থেকেও কিশোরগঞ্জটা ঘুরতে পারেন। এখানে পাগলা মসজিদ আছে বিখ্যাত, আপনারা জানেন যে প্রতি বছর এখানে কোটি কোটি টাকা মানুষ দান করে আর সারা বিশ্ব থেকে মানুষ আসে। তো পুরো শহরটা কিন্তু অনেক চমৎকার, এবং কিশোরগঞ্জবাসীকে অনেক অনেক ভালোবাসা যে আমাকে কমেন্ট করতো যে আপনি প্লিজ আসুন, মেসেজ করতো। ফাইনালি চলে আসলাম। ওকে, আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। দেখা হচ্ছে ভাই, আল্লাহ হাফিজ, টাটা।